জব এক্সপিরিয়েন্স তপোবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। তোমাদের এই মাসে অগস্ট মাসে যে সমস্ত চাকরির ফর্ম ফিল আপ চলছে আমি তার এক ঝলক তোমাদেরকে আজকে এই ভিডিওটার মাধ্যমে জানিয়ে দিচ্ছি। তো দেখো, এই অগস্ট মাসে যেসব চাকরির ফর্ম ফিল আপগুলো চলছে আমি তার একটা ইন্ডেক্স করেছি, যেমন ওআইসিএল, আইবিপিএস ক্লার্ক চলছে, বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান চলছে, আইবি ইন্টেলিজেন্স ব্যুরো দুটো ফর্ম ফিল আপ চলছে। আর এছাড়াও টেকনিশিয়ান গ্রেড 3 যেটা রেলের ফর্ম ফিল আপের লাস্ট ডেটও এক্সটেন্ড করেছে 7 অগস্ট অবধি লাস্ট ডেট। তো ওটাও কিন্তু এখনো পর্যন্ত লাইভ আছে ওই ফর্ম ফিল আপটা। ওকে, তো আমি তোমাদেরকে যে ফর্ম ফিল আপগুলো বললাম একটা গ্লান্স আমি তোমাদেরকে আজকে বলে দিচ্ছি যে এই ফর্ম ফিল আপগুলো চলছে, এগুলো তোমাদেরকে ডিটেলসটা আমি একটু জানিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, যে কি কি কিরকম কি ফর্ম ফিল আপ, কিরকম কি ক্রাইটেরিয়া কি লাগছে, তোমরা একটু মন দিয়ে যারা যারা অ্যাসপিরেন্ট আছো, যারা যারা চাও ফর্ম ফিল আপ করতে, অবশ্যই শুনে নাও। দেখো কাজে দেবে। দেখো প্রথম যে ফর্ম ফিল আপটা দেখতে পাচ্ছ ওয়াইসিএল, ওয়াইসিএল রিক্রুটিং অর্গানাইজেশন। এই ওয়াইসিএল এর পুরো কথা হচ্ছে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঠিক আছে, এটা একটা পাবলিক সেক্টর ইউনিট আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এখানে যে পোস্টে ফর্ম ফিল আপ চলছে পোস্টটার নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্লাস 3 ক্যাডার। টোটাল ভ্যাকান্সি এখানে 500টা আছে। ঠিক আছে, এর মধ্যে সমস্ত কাস্টই আছে, এসসি এসটি ওবিসি সব ইনক্লুডিং। আর এটা স্টেট ওয়াইজ ভ্যাকান্সি আছে, মানে স্টেট ওয়াইজ ভ্যাকান্সি আছে, এবং এটার অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু করতে হচ্ছে। আচ্ছা, ফর্ম ফিল আপের ডেটগুলো দেখে নাও। এই ফর্ম ফিল আপটা যেটা চলছে ডিটেলস আমি আসছি, যে 500টা ভ্যাকান্সি আছে, তো মানে কিরকম কি ক্রাইটেরিয়া লাগছে, কি আমি ডিটেলস আছে, তার আগে ডেটটা দেখে নাও। ডেটটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে গেছে, এটা 2 অগস্ট থেকে, মানে আজ থেকে শুরু হচ্ছে, 15 দিন কিন্তু চলছে, বেশি দিন নয়। 17 অগস্ট অবধি কিন্তু ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, একদম ডেট সব দিয়ে দিয়েছে। প্রিলিমিনারি এক্সামের ডেট হচ্ছে টিআর 1 7 সেপ্টেম্বর এক্সাম হবে। মেন এক্সাম টায়ার 2 যেটা, সেটা 28 অক্টোবর হবে। আর কল লেটার ডাউনলোড, মানে যেগুলো কল লেটারগুলো আর কি, মেন টায়ার 1 টায়ার 2 এর জন্য 7 দিন আগে থেকে ফর্ম ফিল আপে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ডটা। ঠিক আছে, আচ্ছা এবার এলিজিবিলিটি যেটা দেখাও, ওয়াইসিএল অ্যাপ্লাই করতে গেলে কি লাগবে। ঠিক আছে, কি লাগবে দেখো, একটা তো হচ্ছে মাস্ট বি ইন্ডিয়ান হতে হবে, তাছাড়াও নেপাল, ভুটান বা তিবেতের বাসিন্দা হলেও হবে, কোনো অসুবিধা নেই, মানে সার্টিফিকেট দেখালে। এজ লিমিট যেটা বলছে 31/7/2025 হিসেবে 21 থেকে 30 বছর বয়স হতে হবে। ঠিক আছে, 21 থেকে 30 ইয়ার্স অব্দি হতে হবে। যথারীতি এসসি এসটিতে 5 বছর, ওবিসিতে 3 বছর, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের 10 বছর, এরকম ছাড় তো আছেই গভর্নমেন্ট রুল অনুযায়ী। ওকে, আচ্ছা আর কোয়ালিফিকেশন যেটা লাগবে, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন থাকলেই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু মাস্ট হ্যাভ পাস ইংলিশ অ্যাট এসএসসি, মানে স্কুল সার্ভিস লেভেল, স্কুল সার্ভিস অর এইচএসসি, হায়ার সেকেন্ডারি এবং গ্রাজুয়েশনে কিন্তু ইংলিশ সাবজেক্টটা কিন্তু থাকতে হবে। 3টে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশনে ইংলিশটা থাকতে হবে। ঠিক আছে, তাছাড়া গ্রাজুয়েট হলেই চলবে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে প্রফিসিয়েন্সি ইন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, যেহেতু এটা ইন্স্যুরেন্স সেক্টর, তো তোমরা জানো এগুলো যে রিজিওনাল, যে স্টেটের অ্যাপ্লাই করবে সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ তো জানতেই হবে, সেটা তো থাকতেই হবে, সেই টেস্ট নেওয়া হবে, ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা ভ্যাকান্সি ডিস্ট্রিবিউশনটা এখানে তোমরা ডিটেলস নোটিফিকেশনটা এই ভিডিওর পিডিএফ পেয়ে যাবে, ডেসক্রিপশনে পেয়ে যাবে, ভিডিওর ডেসক্রিপশনে তোমরা ওখান থেকে দেখে নিও। হ্যাঁ, স্টেট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, মানে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে। ঠিক আছে, ব্ল্যাক ক্লক ভ্যাকান্সি আছে, মানে স্টেট ওয়াইজ ভ্যাকান্সিগুলো সবই ওখানে ইনক্লুডিং আছে, তোমরা এটা দেখে নিও। আচ্ছা, আর যেটা বলা হচ্ছে সিলেকশন প্রসেস, যেটা সিলেকশন প্রসেস এটার জন্য টায়ার 1 লাগবে। টিয়ার 1-এ তোমার হচ্ছে অনলাইনে টেস্ট হবে, 100 নম্বরের পরীক্ষা হবে। টিয়ার 2টা মেন, 250 নম্বরের পরীক্ষা হবে, এবং রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, সেটা কোয়ালিফাইং নেচার। ওকে, এক্সাম প্যাটার্ন যেটা বলছে যে প্রিলিমে কি থাকবে, প্রিলিমে ইংলিশ থাকবে 30 কোয়েশ্চেন 30 নম্বরের, 20 মিনিট টাইম থাকবে। রিজনিং 35টা কোয়েশ্চেন 35 নম্বর, 20 মিনিট টাইম। আর নিউমেরিক্যাল অ্যাপটি থাকবে 35টা কোয়েশ্চেন 35 মার্কসের আর 20 মিনিট টাইম। ঠিক আছে, মানে টোটাল 1 ঘন্টায় তোমাকে 100টা কোয়েশ্চেন করতে হবে উত্তর। এটা টিয়ার 1 হলো। এবার টিয়ার 2 যেটা মেন, সেখানে ইংলিশ থাকবে 40টা কোয়েশ্চেন 50 নম্বর, রিজনিং এর 40টা কোয়েশ্চেন তাতেও 50 নম্বর, আর নিউমেরিক্যাল এবিলিটি 40টা কোয়েশ্চেন 50 নম্বর, কম্পিউটার নলেজ টেস্ট যেটা, সেটাতে হচ্ছে তোমার 40টা কোয়েশ্চেন 50 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 40টা কোয়েশ্চেন 50 নম্বর, অর্থাৎ মানে টোটাল 200টা কোশ্চেন কিন্তু। হ্যাঁ, 200টা কোশ্চেন, টাইম থাকবে কিন্তু টোটাল সেকশন ওয়াইজ টাইম যেগুলো থাকবে, টোটাল সেকশন ওয়াইজ টাইম থাকবে 20 মিনিট করে, তোমাদের হচ্ছে 120 মিনিট টোটাল টাইম থাকবে। ঠিক আছে, টোটাল 200 নাম্বারের কোশ্চেন, 120 মিনিট টাইম থাকবে। 200টা কোশ্চেন থাকবে, 200 নাম্বার না, 200টা কোশ্চেন, 120 মিনিট, 2 ঘন্টা টাইম থাকবে। আর নেগেটিভ মার্কিং 0.25 বোথ প্রিলিমসেও মেন্সেও। ঠিক আছে, আর রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্টে কি হবে, এটা ম্যান্ডেটরি ফর অল ফাইনাল সিলেকশন, তোমাকে দিতেই হবে। ওটা অনলি কোয়ালিফাইং, কোনো মার্কস অ্যাড হবে না। আর যে যে স্টেটের হয়ে অ্যাপ্লাই করবে সেই স্টেটের ওপর, মানে সেই ভাষার ওপর লিখতে, পড়তে বা জানতে বা এগুলো একটু টেস্ট নেবে ওরা।
ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফিস যেটা 100 টাকা লাগছে SC ST PWD এক্স সার্ভিস ম্যানদের জন্য, এবং আদার্স ক্যান্ডিডেট যারা আছো তাদের কিন্তু 850 টাকা ফিস লাগছে। এটা ওয়াইসিএলটা আমি এতক্ষণ বলছিলাম, ওয়াইসিএল ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বলছিলাম। এখানে ফর্মটা অ্যাপ্লাই করতে গেলে তোমাদের যেগুলো লাগবে, সরি ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য যেগুলো লাগবে, কল লেটার লাগবে, অনলাইন অ্যাপ্লিকেশন লাগবে, আইডি প্রুফ লাগবে, এডুকেশনাল সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, এইসব। আর এক্সাম সেন্টার টিয়ার 1 টিয়ার 2 এর এগুলো স্টেট ওয়াইজ প্রোভাইড করা হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের জন্য ওয়েস্ট বেঙ্গলেই সিট পড়বে তোমাদের। আর এখানে পে স্কেলটা 22,405 থেকে 62,000 সামথিং প্লাস, ঠিক আছে। অ্যাপ্রক্স 40,000 পার মান্থ ইন মেট্রো সিটিজে এরকম টাইপের মানে মোটামুটি স্যালারি পাবে, ঠিক। তো আর ফর্মটা ফিল আপ করতে পারবে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স .org.in এই ওয়েবসাইট থেকে, এটা ভিডিও ডেসক্রিপশনে থাকবে। এই ছিল টোটাল ভ্যাকান্সিটা, যেহেতু আমরা এটার ওপর কোনো ভিডিও করিনি তাই আমি ডিটেলস এটা বলে দিলাম। সেকেন্ড যে ভ্যাকান্সিটা আসছে IBPS ক্লার্ক, এটাতেও মানে ওয়েস্ট বেঙ্গলে টোটাল ভ্যাকান্সি আছে প্রায় 540টা ভ্যাকান্সি আছে শুধু ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। আর 10,000 প্লাস ভ্যাকান্সি আছে অল ওভার ইন্ডিয়াতে। তো এটাও কিন্তু আমি ডিটেলসে একটু বলে দিচ্ছি, কারণ এটার উপর আমাদের কোনো ভিডিও নেই, তার জন্য এই দুটো ভ্যাকান্সি এটা একটুখানি মন দিয়ে শুনে নাও, তাহলে তোমাদের একবারে শোনা হয়ে যাবে। একটু জিস্টটা আমি আলোচনা করে দিচ্ছি, ফুল PDF এ কি আছে এটা তোমাদের জানা দরকার, কারণ যারা যারা পরীক্ষায় বসছো এইসবের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু সাহস করে একটু এগিয়ে আসতে হবে, এগুলো পরীক্ষাগুলো বসতে হবে। আচ্ছা, পোস্টের নাম হচ্ছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট CSA ক্লারিক্যাল ক্যাডার এটা, ঠিক আছে। আচ্ছা, রিক্রুটিং বডি IBPS, পার্টিসিপেটিং ব্যাংক হচ্ছে 11 পাবলিক সেক্টর ব্যাংকস ইনক্লুডিং PNB, BOB, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক এটসেট্রা। টোটাল ভ্যাকান্সি ফর 2026-27 জন্য হচ্ছে টেন্টেটিভ আর ইন্ডিকেটিভ, যেটা এখানে দেওয়া হয়েছে 10K প্লাস, যেটা ভ্যাকান্সিটা 10K প্লাস ভ্যাকান্সি আছে। আচ্ছা, আমি তারপর বলে দিচ্ছি, ডিটেলসে আসছি। আগে ডেটগুলো দেখে নাও। ফর্ম ফিল আপটা অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে 1 অগাস্ট থেকে, চলবে 21 অগাস্ট অবধি, ওকে। আচ্ছা, এডিটিং উইন্ডো ওয়েবসাইটে দেওয়া হবে। প্রি এক্সাম ট্রেনিং এটা একটা হবে, প্রি এক্সাম ট্রেনিং ডেমো আর কি, সেপ্টেম্বরে হবে। কল লেটার প্রিলিমের জন্য সেপ্টেম্বরেই ডাউনলোড করতে পারবে। প্রিলিমিনারি এক্সামটা অক্টোবর মাসে হবে। আচ্ছা, প্রিলিমিনারি রেজাল্টটা বেরোবে নভেম্বর মাসে, তারপরে মেন এক্সাম নভেম্বরে হবে, প্রভিশনাল অ্যালটমেন্টটা ফাইনালি মার্চে হবে 2026-এ। কি লাগবে IBPS ক্লার্ককে অ্যাপ্লাই করতে গেলে? এলিজিবিলিটি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, অথবা নেপাল, ভুটান, টিবেটান রিফিউজিজ হতে হবে, কিন্তু তাদের সার্টিফিকেট যথাযথ থাকতে হবে। এজ হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে, অ্যাজ অন 1 অগাস্ট 20 থেকে 28 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম মানে ডেট অফ বার্থ হতে হবে 2/8/1997 থেকে 1/8/2005-এর মধ্যে, ঠিক আছে। তারপরে বা তার আগে হলে হবে না। আর যথারীতি SC ST OBC ক্যান্ডিডেটদের জন্য রিল্যাক্সেশন থাকছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, ওকে, এনি ডিসিপ্লিন, কিন্তু মাস্ট হ্যাভ কম্পিউটার লিটারেসি, ঠিক আছে। সার্টিফিকেট আর সাবজেক্ট হিসেবে পড়ে থাকলেও হবে কোনো গ্র্যাজুয়েশনে বা HSE বা কোথাও, অথবা সার্টিফিকেট থাকলেও হবে। কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকতে হবে। মাস্ট বি প্রফিশিয়েন্ট ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, এটা তো জানোই, কিন্তু ব্যাঙ্কিং সেক্টরে সেজন্য যে স্টেটের হয়ে অ্যাপ্লাই করবে সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ তো জানতেই হবে। আচ্ছা, এবার দেখো, আচ্ছা, ক্রেডিট হিস্ট্রি এখানে কিছু আছে। হেলদি ক্রেডিট স্কোর অ্যাট দ্য টাইম অফ জয়নিং, নো পেন্ডিং অ্যাডভার্স রিপোর্টস অফ সিভিল। আচ্ছা, এগুলো সিভিল স্কোর, এগুলো ব্যাংকে ঢুকলে তোমরা জানতে পারবে, বা এখন অনেকেই জানো হয়তো। অ্যাপ্লিকেশন ফিস দেখো যেটা লাগছে 175 টাকা লাগছে ফর SC ST PWD, এবং 850 টাকা লাগছে আদার ক্যাটাগরির জন্য। পুরোপুরি অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এক্সাম স্ট্রাকচারটা দেখে নাও এবার। প্রিলিমিনারি এক্সাম আর মেন এক্সাম দেখে নিয়েছো হবে। প্রিলিমিনারি এক্সাম 60 মিনিটের হবে, অর্থাৎ 1 ঘন্টার হবে। কি কি সেকশন থাকছে? ইংলিশ, নিউমেরিক্যাল আর রিজনিং। ইংলিশেও 30টা কোশ্চেন, একদম OICL এর মতোই 30টা কোশ্চেন, 30 নম্বর, 20 মিনিট টাইম। রিজনিংয়েও 35টা কোশ্চেন, 20 মিনিট টাইম। আর তোমাদের নিউমেরিক্যাল অ্যাবিলিটিতেও 35টা কোশ্চেন, রিজনিংয়েও 35টা কোশ্চেন, 20 মিনিট টাইম, ঠিক আছে। অর্থাৎ 100টা কোশ্চেন তোমাদের 60 মিনিটে অ্যান্সার করতে হচ্ছে। আর মেন এক্সামটা 2 ঘন্টার হবে। মেন এক্সামে যে 4টে পার্ট থাকবে সেটা হচ্ছে যে জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস মানে ইকোনমিক্সের ওপর থাকবে 40টা কোশ্চেন, এটা 50 নম্বরের, 20 মিনিট। সেকশন ওয়াইজ মানে টাইম ডিস্ট্রিবিউশন থাকবে। জেনারেল ইংলিশ 40টা কোশ্চেন 40 নম্বরের হবে, 35 মিনিট টাইম। রিজনিং 40টা কোশ্চেন 60 মিনিট, 60 মার্কস, 35 মিনিট টাইম। আর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকবে 35টা কোশ্চেন, 50 নাম্বার, 30 মিনিট টাইম। এরকমভাবে টাইম ডিস্ট্রিবিউশন করা হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন এক্সামের প্যাটার্ন, এক্সাম প্যাটার্ন। যথারীতি নেগেটিভ মার্কিং 0.25 থাকবে মেন এক্সামে। মেন এক্সামের মার্কসটাই কিন্তু ফাইনাল মেরিট হিসেবে
মানে গ্র্যান্ট করা হবে। আর এলএলপিটি লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট ইজ ম্যান্ডেটরি ইফ 10 স্ট্যান্ডার্ড শিট ডাজ নট প্রুভ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। ঠিক আছে, লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু নেওয়া হতে পারে, ইজ ম্যান্ডেটরি ইফ 10 স্ট্যান্ডার্ড শিট ডাজ নট প্রুভ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। এটা একটা আছে, লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু নেওয়া হতে পারে। ওকে, আচ্ছা তো এবার দেখো প্রফেশনাল অ্যালটমেন্ট হচ্ছে বেসড অন মেন এক্সামের ওপরই তোমাদের, মানে মেন এক্সামের ওপরে বেসড করে তোমাদের মেরিট হবে। মেরিট কাম প্রেফারেন্স অ্যান্ড গভর্নমেন্ট রিজার্ভেশন গাইডলাইনটা তোমাদের দেখে নেবে, এটা ইম্পর্টেন্ট ব্যাপার। আচ্ছা, নো রিকোয়েস্ট ফর রিঅ্যালটমেন্ট অর চেঞ্জ ইন, মানে এক্সাম সেন্টারে কিছু চেঞ্জ হবে না বা অন্য কিছুর জন্য চেঞ্জ হবে না। আচ্ছা, হ্যাঁ, স্যালারিটা যেটা লাগবে 24,000 থেকে, স্যালারি যেটা পাবে তোমরা 24,000 থেকে যারা যারা পাবে 64,480, এটা হচ্ছে প্লাস এর সাথে অ্যালায়েন্স আছে। এক্সাম সেন্টার হচ্ছে অ্যাক্রস অল স্টেট আর ইউটিজ। এইটার লিস্টটা তোমরা অ্যানেক্সার 2-তে পেয়ে যাবে এই ফর্মের সাথে, এই ভিডিওর সাথে ডেসক্রিপশনে মানে পুরো অ্যাপ্লিকেশন পিডিএফটা রয়েছে, নোটিফিকেশন পিডিএফটা রয়েছে, তোমরা দেখে নেবে। আচ্ছা, কিভাবে অ্যাপ্লাই করবে একটু দেখে নাও। প্রথমে তোমরা এই ওয়েবসাইটে যাবে www.ibps.in, এই ওয়েবসাইটে যাবে। ওয়েবসাইটে গিয়ে দেখবে অ্যাপ্লাই অনলাইন ফর সিআরপি সিএসভি এক্সভি মানে 15, এই বলে তোমাদের একটা মানে দেখতে পাবে লিঙ্ক, ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের পরে ডকুমেন্টস আপলোড করতে হবে, করার পরে ফিজ পেমেন্ট করবে, তারপরে ফাইনাল সাবমিশন হবে এবং সাবমিশনের পরে অবশ্যই ডাউনলোড করে নেবে তোমাদের ওই অ্যাপ্লিকেশন ফর্মটা। ঠিক আছে, কনফার্মেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবে। তো এটা ছিল মোটামুটি প্রসেসটা। ওকে, আইবিপিএস এর ক্লার্কের টোটালটা। তো এখানে কিন্তু আমি আরেকবার বলে দিলাম যে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি কিন্তু 540টা ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকান্সিজ। নেক্সট যেটাই যাচ্ছি বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। আচ্ছা, এখানে বিএসএফ এ পোস্টের নাম কনস্টেবল ট্রেডসম্যান 2025। টোটাল ভ্যাকান্সি আছে 3588। ভ্যাকান্সিগুলো খুবই অনেকটাই বেশি, 3588, 3588, এর মধ্যে মেল ফিমেল আলাদা করে ভ্যাকান্সিজ রয়েছে। আর এই ফর্ম ফিল আপটা করতে পারবে 25শে জুলাই থেকে, চলবে 25শে অগস্ট অবধি ফর্ম ফিল আপটা। এজ লিমিট 18 to 25 ইয়ার্স। আর এখানে কোয়ালিফিকেশন থাকতে হবে অনলি 10th পাসটাও অ্যাপ্লাই করতে পারবে, এবং 10th পাসের সাথে যাদের আইটিআই আছে তাদের জন্য আলাদা করে ভ্যাকান্সি আছে। ঠিক আছে, হাইট লাগবে মেলদের জন্য 165 সেন্টিমিটার এবং ফিমেলদের জন্য 155 সেন্টিমিটার, এটা হাইট লাগবে। অ্যাপ্লিকেশন করতে টাকা লাগছে 100 টাকা। সিলেকশন প্রসেস হচ্ছে প্রথমে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে রিটেন টেস্ট হবে, সেটা ওএমআর হতে পারে বা সিবিটি মোডেও হতে পারে। তারপরে স্কিল টেস্ট হবে, সবার জন্য হবে না স্কিল টেস্ট, কিছু স্পেসিফিক ট্রেড আছে যাদের জন্য স্পেসিফিক পোস্টের জন্য স্কিল টেস্ট হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে। ওকে, আর সবার জন্য কিন্তু আইটিআই স্কিল টেস্ট ম্যান্ডেটরি নয়। আমি আরো একবার বলছি, তোমরা যদি এই ফর্মটার ব্যাপারে, বিএসএফ এর এই ফর্মটার ব্যাপারে তোমরা যদি ডিটেলস জানতে চাও, তাহলে এটার ডিটেলস ভিডিও কিন্তু পুরো ফুল পিডিএফ এর ডিটেলস ভিডিও আমাদের এই চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নিতে পারো, আমরা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, নেক্সট দেখো পরেরটায় যাচ্ছি। আইবি ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট আর এক্সিকিউটিভ। ঠিক আছে, এই ভ্যাকান্সিটাও আমরা ডিটেলসে করেছি, এটারও তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আরও যদি তোমাদের অল্পটা দেখে নাও, মানে জিনিসটা একবার এক ঝলক দেখে নাও, কী কী মনে পড়ে যাবে। পোস্টটার নাম যা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ। ঠিক আছে, এটারও টোটাল ভ্যাকান্সি 4987। তো এখানে মানে এই ভ্যাকান্সিগুলো অ্যাক্রস 37 সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরোর ওপর বেস করে এতগুলো ভ্যাকান্সি, এসআইবির ওপর বেস করে। এসআইবি, ঠিক আছে, এসআইবি কলকাতায় আছে, শিলিগুড়িতে আছে, সুতরাং কলকাতা শিলিগুড়ির এরকম ভ্যাকান্সি আছে। ওকে, প্রচুর। আচ্ছা, পে স্কেল যেটা 21,700 থেকে 69,100, লেভেল 3 এটা। এর সাথে তো স্পেশাল সিকিউরিটি অ্যালায়েন্স, হলিডে অ্যালায়েন্স এই সমস্ত কিছু আছে। আচ্ছা, এবার দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা লাগছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লাই করতে গেলে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, 10th পাস। ঠিক আছে, আর এটা একটা ব্যাপার কিন্তু যে ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু অ্যাপ্লাই করার সময় লাগবে, ম্যান্ডেটরি ফর অল এসআইবি অর স্টেট অ্যাপ্লাই, যে কোনো যে স্টেটে বা যে এসআইবিতে অ্যাপ্লাই করো ডোমিসাইল সার্টিফিকেট ম্যান্ডেটরি। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট লাগবে, মানে একটা লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট তো অবশ্যই নেওয়া হবে, সুতরাং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। ফিল্ড এক্সপিরিয়েন্স, এটা ডিজায়ারেবল বলেছে যে এই ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকলে সেটা ভালো, সেটা কিন্তু এটার কোনো আলাদা করে কোনো মার্কস নেই, ডিজায়ারেবল। এজ হতে হবে 18 থেকে 27 বছর, অ্যাজ অন 17 অগস্ট 2025। ওকে, আর যথারীতি কাস্ট রিজার্ভেশনদের মানে যারা আছো তাদের ছাড় আছে বয়সে। এক্সাম স্ট্রাকচারটা একবার মনে করিয়ে দিই, এখানে কিন্তু দুটো পরীক্ষা হবে, একটা টিয়ার 1 এবং টিয়ার 2, দুটো পরীক্ষা হবে। টিয়ার 1 যেটা থাকবে সেটাতে 100 নম্বরের পরীক্ষা, 1 ঘন্টা টাইম, নেগেটিভ মার্কিং 1/4 থাকবে। আর
থাকবে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের উপর 20টা কোশ্চেন, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের উপর 20টা কোশ্চেন, রিজনিং 20টা থাকবে, ইংলিশ 20টা, জেনারেল স্টাডিজ 20টা। ঠিক আছে, টোটাল কিন্তু 100টা কোশ্চেন এরকমভাবে থাকবে। তোমাদের ডিটেলস ভিডিওতে যেটা করা হয়েছে তার মধ্যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। আচ্ছা, আর দেখো ডেসক্রিপটিভ টেস্টও থাকবে, যেটা টায়ার 2তে, সেটা 50 নম্বরের হবে, সেটাতে 1 ঘন্টা টাইম থাকবে ডেসক্রিপটিভটায়। ডেসক্রিপটিভটায় কি করতে হবে? ট্রান্সলেশন করতে দেবে, 500টা ওয়ার্ডের একটা প্যাসেজ থাকবে, সেটা লোকাল, সেটাকে ট্রান্সলেট করতে হবে। ঠিক আছে, লোকাল ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ এরকমই ট্রান্সলেট করতে হবে। আচ্ছা, লোকাল ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। ঠিক আছে, আর টায়ার 3তে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হবে, সেটা 50 নম্বরের হবে। ওকে, আচ্ছা, সিলেকশন প্রসেসটা একবার দেখে না, এখানে কাট অফ বলে দিয়েছে। টায়ার 1-এ ইউআরদের জন্য 30 নম্বর, ওবিসিদের 28 নম্বর এবং এসসি এসটিদের 25 ও ইডাব্লিউএসদের 30 নম্বর পেলেই কিন্তু টায়ার 1 পাস হয়ে যাবে। আর শর্ট লিস্টিং ফর টায়ার 2তে, এটা মিনিমাম কাট অফটা বলা হচ্ছে, বা শর্ট লিস্টিং ফর টায়ার 2 এর জন্য কিন্তু টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি 10 গুণকে কল করা হবে, 10 টাইমস কল করা হবে। তারপরে কোয়ালিফাইং টায়ার 2 স্কোর হচ্ছে যে 50-এ 20 পেতে হবে। ঠিক আছে, 50-এ কিন্তু 20 পেতে হবে, ডেসক্রিপটিভটায় 50-এ 20 পেতে হবে। আর শর্ট লিস্টিং ফর টায়ার 3তে হচ্ছে যে যত ভ্যাকান্সি তার 5 টাইমস কিন্তু টায়ার 2 থেকে কল করা হবে। টায়ার 2তে যারা পাস করবে তাদের থেকে কল করা হবে 5 টাইমস। আর ফাইনাল মেরিটটা কিন্তু হবে টায়ার 1 এবং টায়ার 3 পারফরমেন্সের ওপরে হবে। টায়ার 1 এবং টায়ার 3 পারফরমেন্সের ওপরে কিন্তু ফাইনাল মেরিট হবে। ওকে, এরপরে তো তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট বা ডিভি হবে, তারপরে মেডিকেল হবে। এক্সাম সেন্টার 5টা সিটিতে পড়বে, 5টা সিটি তোমরা চুজ করতে পারবে, এবং কিন্তু ফাইনাল অ্যালটমেন্ট কিন্তু মানে এটা টায়ার 2 আর 3 মেবি কন্ডাক্টেড ইন লিমিটেড লোকেশন। টায়ার 2 আর 3 এর কিন্তু জন্য চয়েস করার কোনো অপশন নেই, ওটা কিছু লিমিটেড লোকেশন দেবে, তার মধ্যে পরীক্ষা দিতে যেতে হবে সেই সব জায়গায়। টায়ার 1 এর জন্য 5টা সিটি তোমরা চয়েস করতে পারবে। আচ্ছা, এখানে কিন্তু কোনো পিডব্লিউবিডি ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারছে না। ঠিক আছে, তো এগুলো একটু মাথায় রাখবে। অ্যাপ্লিকেশন ফিস যেটা লাগবে সেটা তোমাদের 26 তারিখ থেকে 17 তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে। ফিস লাগছে 550 টাকা, অল ক্যান্ডিডেটস 550। ঠিক আছে, আর প্লাস এটা প্রসেসিং ফি, আর ইউআর ইডাব্লিউএস প্রসেসিং ফি সবার জন্য 550 টাকা। ওকে, আর ইউআর ওবিসি ইডাব্লিউএস এর জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস প্লাস 550 টাকা প্রসেসিং ফিস নিয়ে 650। আদার্স ক্যান্ডিডেট মানে এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 550 টাকা কিন্তু প্রসেসিং ফি দিতে হচ্ছে। ওকে, অনলাইনে অ্যাপ্লাই করা যাবে www.mha.gov.in এই ওয়েবসাইট থেকে, অথবা mcs.gov.in এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করা যাচ্ছে। ফর্ম ফিল আপের সময় অবশ্যই তোমরা পাসপোর্ট সাইজ ফটো 100 থেকে 200 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে রেডি রাখবে, সিগনেচার 800 থেকে 150 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে রেডি রাখবে, এবং ফর্ম ফিল আপের সময় কিন্তু আইডি প্রুফ, 10th মার্কশিট, কাস্ট বা কাস্ট সার্টিফিকেট এগুলো কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, আচ্ছা চলো এবার চলে যাচ্ছি পরের ভ্যাকান্সিটায়। পরের ভ্যাকান্সিটাও ইন্টেলিজেন্স ব্যুরোর ওপরেই, এটা এসিআইও পোস্ট। এসিআইওর পুরো কথা অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2। ঠিক আছে, এখানেও মানে এটা গ্রুপ সি লেভেলের, এটা নন গেজেটেড নন মিনিস্টেরিয়াল পোস্ট, এটা লেভেল 7-এর একটা পোস্ট। এখানে স্যালারি খুবই হাই, 44,900 থেকে 1,42,400 স্যালারি। ভ্যাকান্সিজ আছে এখানে টোটাল 3,717টা ভ্যাকান্সি, তার মধ্যে ইউআরদের 1,537টা ভ্যাকান্সি, ইডাব্লিউএস 442, ওবিসি 946, এসসি 566, এসটি 226। এইখানে অ্যাপ্লাই করতে গেলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন হতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, আর অবশ্যই কম্পিউটারের নলেজ থাকাটা ডিজায়ারেবল। এজ লিমিট এখানেও 18 থেকে 27 বলা হচ্ছে, এবং ছাড় তো আছেই। এই ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপটার লাস্ট ডেট কিন্তু 10th অগাস্ট। এক্সাম স্কিম দেখে নাও, টায়ার 1 থাকবে, টায়ার 1-এ 100 নম্বরের পরীক্ষা হবে, 1 ঘন্টা টাইম থাকবে। যে যে সেকশনগুলো কভার করা হবে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল স্টাডিজ, নিউমেরিক্যাল, রিজনিং, ইংলিশ থেকে প্রশ্ন আসবে, যেমন তোমরা আইবিএসএতে দেখেছিলে 1/4 নেগেটিভ মার্কিং থাকবে। আর টায়ার 2-তে 50 নম্বরের ডেসক্রিপটিভ পরীক্ষা 1 ঘন্টার জন্য নেওয়া হবে, সেখানে এসে থাকবে 20 নম্বরের, ইংলিশ কম্প্রিহেনশন 10 নম্বর, এবং দুটো লং অ্যান্সার কোশ্চেন করতে হবে, দিতে হবে, সেটার 20 নম্বরের কোশ্চেন থাকবে। টোটাল তাহলে 50 নম্বর, 1 ঘন্টায় পরীক্ষা দিতে হবে। আর টায়ার 3-তে ইন্টারভিউ হবে, সেটা 100 নম্বরের ইন্টারভিউ। সিলেকশন প্রসেস এখানেও মিনিমাম কাট অফ, ইউআরদের 35, ওবিসি 34, এসসি এসটি 33, ইডাব্লিউএস 35। ঠিক আছে, এখানেও টায়ার 2-তে 10 গুণ ক্যান্ডিডেট ডাকা হবে ভ্যাকান্সির যত, আর ইন্টারভিউতে
টোটাল ভ্যাকান্সি 5 টাইমস ক্যান্ডিডেটকে ডাকা হবে এবং এখানেও ফাইনাল মেরিটটা টায়ার 1 এবং টায়ার 3 এই দুটো এবং টায়ার 1 টায়ার 2 ইন্টারভিউ, তিনটে বেসিসেই কিন্তু এখানে হবে। টায়ার 1 টায়ার 2 এবং ইন্টারভিউ পারফরমেন্সের উপরই হবে। এখানেও এক্সাম সেন্টার তোমরা 5টা সিটি চয়েস করতে পারো টায়ার 1 এর জন্য, কিন্তু টায়ার 2 বা ইন্টারভিউ এর জন্য কিন্তু লিমিটেড সেন্টার থাকবে। আচ্ছা, ফর্ম ফিল আপটা করা যাবে mha.gov.in ওয়েবসাইট অথবা ncs.gov.in ওয়েবসাইট থেকে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু 10th অগাস্ট ফর্ম ফিল আপের লাস্ট ডেট, এবং ফিস পেমেন্টের লাস্ট ডেট কিন্তু 12ই অগাস্ট। মানে চালান পেমেন্ট, যারা চালানের মাধ্যমে ফিস পে করবে তাদের লাস্ট ডেট 12ই অগাস্ট। ফিস স্ট্রাকচারটা 550 টাকা এখানেও প্রসেসিং ফিস, তার মানে টোটাল ইউআর ওবিসি ক্যান্ডিডেট বা ইডব্লিউএস এর 650 দিতে হচ্ছে এবং এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য ফিস লাগবে 550। তোমাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদেরকে রেডি রাখতে হবে। ম্যাট্রিকুলেশন, 12th আর গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, ক্যাটাগরি সার্টিফিকেট যদি কারো লাগে, কাস্ট সার্টিফিকেট, আর এনওসি যদি লাগে, আর ভ্যালিড ফটো আইডি, পাসপোর্ট সাইজের ফটো হতে হবে এবং ফটোগ্রাফ হতে হবে, এবং আদার সার্টিফিকেট যেগুলো মানে এজ রিল্যাক্সেশন ক্লেম করার জন্য দরকার সেগুলো লাগবে। তো এই ছিল এবারের জব আপডেট। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই তোমরা কিন্তু যদি এলিজিবল হও অবশ্যই বসে থাকবে না, ফর্ম ফিল আপ করবে, পরীক্ষায় বসবে। পরীক্ষাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাগুলো দেওয়াটাও তোমাদের একটা এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ে। যারা নন টেকনিক্যাল প্রিপারেশন নিচ্ছ, ম্যাক্সিমামটাই আজকে নন টেকনিক্যাল ভ্যাকান্সি, তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করবে। আমাদের তপোবন স্টাডি সেন্টারে যদি তোমরা অ্যাডমিশনের ব্যাপারে জানতে চাও কি কি ব্যাচ চলছে, আমাদের এখানে অনলাইন অফলাইনে ব্যাচ চলছে, বেসিক টু অ্যাডভান্স ব্যাচ, কম্বাইন্ড ব্যাচ চলছে। তোমরা যদি জানতে চাও তোমরা আমাদের 8820022385 এই নম্বর অথবা আমাদের 9681026768 নাম্বারে কল করতে পারো। সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কল করতে পারো। আমাদের কিন্তু নতুন ব্যাচও শুরু হচ্ছে, অনলাইন এবং অফলাইন দুটো মোডেই। তোমরা আরও যদি কিছু জানতে চাও ভ্যাকান্সির ব্যাপারে বা জব আপডেটের ব্যাপারে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই ভিডিওর